This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখুন ডিফারেন্সটা 35% হলেও 4% কিন্তু ডিএ বেড়েছে। এটা আপাতত স্বস্তির, কিন্তু লক্ষ্মীর ভান্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে স্বপ্নের প্রজেক্ট লক্ষ্মীর ভান্ডারে কিন্তু বঙ্গ বাজেটে সেই লক্ষ্মীর ভান্ডার বাড়ত। লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়ল না। বাংলার বাজেটে লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ না বাড়ায় শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। প্রত্যাশা ছিল, কিন্তু পূরণ হলো কই? বাংলার বাজেটে বাড়ল না লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ। রাজ্য বাজেটে ডিএ বাড়ল আরো 4%, কিন্তু বাড়তি কড়ি এলো না লক্ষ্মীদের ভাড়ারে। লক্ষ্মীর ভান্ডার যদি না বাড়ায় তাহলে বাকি কে ভোট পাবে? বাড়ালে তো ভালো হতো, সবারই। আমার বলে নাই, যারা আর্থিক অবস্থা যাদের খারাপ তাদের ভালো হতো। 1000 টাকায় চলে না, 1000 টাকা চলবে না তো। 2021-এর বিধানসভা ভোটের সময় গরিব মহিলাদের মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মসনদে বসার পর চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই মুহূর্তে রাজ্যে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা 2,21,00,000-এরও বেশি। লক্ষ্মীর ভান্ডারে তপশিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলারা মাসে 1200 টাকা পান। জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পান। অনেকেই ভেবেছিলেন 2026-এর বিধানসভা ভোটের প্রাক্কালে এই অর্থবর্ষের বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়বে, কিন্তু না, অপরিবর্তিতই রইল। কিছু দাম এত বেড়ে গেছে, আমরা মধ্যবিত্তরা সামলাতে পারছি না। এখন তো বাড়ালো না, মন তো খারাপ হলো। কথা দিয়ে কই, কথা কাজ তো হচ্ছে না। বাড়াতেই হবে মমতা ব্যানার্জিকে। ভোট পাচ্ছেন মমতা ব্যানার্জি, লক্ষ্মী ভান্ডার দেবে, বাড়াবে তো হবে না। দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত 12 কোটির ওপর মানুষ এসছেন। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, বামফ্রন্ট থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল তখন সেন্সাসে 9 কোটি দেখানো হয়েছিল, এখন প্রায় ওটা 11 কোটি হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও 12 কোটির বেশি মানুষ কি করে এলো? তার কারণ একটা পরিবারের থেকে 3 জন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায়। মনে রাখবেন, এটা ইউনিভার্সাল। একটা পরিবারের কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছে। উনি কি 500, 700, 1000-এ আটকে আছেন? অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান, 2,500 টাকা অন্তত দেওয়া উচিত, আমাদের দাবি। কেন? গরিব মানুষের অর্থনীতির সমৃদ্ধি তাতে বাড়ে। উনি কেন দেন? উনি গরিব মানুষের অর্থনীতির সমৃদ্ধির জন্য দেন না। এই টাকা দিয়েছি, চুপ। মানুষকে প্রজা মনে করে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন, লক্ষ্মীর ভান্ডারের জন্য নির্বাচনী লক্ষ্মী লাভ হয়েছে তৃণমূলের। এমনকি বিজেপিও প্রতিশ্রুতি দিয়েছে তারা বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের টাকার অঙ্ক বাড়াবে। কিন্তু এবার বাংলার বাজেটে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ না বাড়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। লক্ষ্মী ভান্ডার যে ওদের মহিলাদের সামাজিক প্রকল্প, তার বরাদ্দ বৃদ্ধির কথা নেই। যেখানে উড়িষ্যা সরকার বিজেপি বছরে এককালীন 50,000 টাকা দিচ্ছে, যেখানে মহারাষ্ট্র সরকার এককালীন মাসে 2,000 টাকা দিচ্ছে, হরিয়ানা সরকার মাসে 2100 টাকা দিচ্ছে, দিল্লির বিজেপি সরকার মাসে 2500 টাকা দেবে, সেখানে এই লক্ষ্মীর ভান্ডারে কোনো বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য, যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে। আগামী বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে রাজ্য সরকার। সেই সময় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির সুযোগ রয়েছে। রাজ্য সরকার সেই পথে হাঁটবে কিনা তার উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।